সকালবেলায় নাস্তা সেরে সবাইকে নাস্তা খাওয়া শেষ করে একটু সময় দিতে পারি আমার টেইলারি কাজে, আর না হয় সন্ধ্যার পরে সবাইকে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে তারপর একটু বসতে পারি। আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চারদিকটায় একেবারে আম কাঁঠালের গন্ধে মৌ মৌ করছে। যদিও বেশি খাওয়া হয় না কাঁঠাল আমার ঘরে, বাচ্চারা গালা কাঁঠালটা পছন্দ করে না, ভয় পায়। আমার সব কটা ছেলে মেয়েই গালা কাঁঠালটা খেতে পারে না, তাই তোমাদের ভাইয়াও ভয় পায় আনতে। শক্ত কাঁঠালটা সবাই খেতে পছন্দ করি। আর আমি কয়েকদিন যাবৎ চারদিকের আম কাঁঠালের গ্রানে একেবারে মোমো করছে, তাই একটু খেতে ইচ্ছে করছিল। তোমাদের ভাইয়াকে সকালে বলছিলাম যে আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তো সকালে বের হওয়ার সময় বলেছি, আবার রিটার্ন ব্যাক করে কিছু সবজি আর এই কাঁঠালটা কিনে দিয়ে গেল। তো সকালে যেহেতু নাস্তা খাওয়া শেষ, কিছুটা ভেঙে বাচ্চাদেরকে নিয়ে খেলাম। আর কিছু তরকারি নিয়ে এনেছে, তো এখানে যেহেতু ঢেঁড়স আর কলমি শাক, তাই আমি ঢেঁড়স থেকে কিছুটা ভাজির জন্য নিয়ে নিয়েছি, আর কিছুটা রেখে দিলাম আমার জন্য, যেহেতু আমাদের ঘরে আমার বাচ্চারা ঢেঁড়স ভাজিটাই একটু খায়, তোমাদের ভাইয়াও তাই। আর ছোটো মেয়েটা তো একেবারেই ভাজি খায় না, শাক খায় না। যদিও বলতে পারো যে খাওয়া শিখাইনি, না খাওয়া শিখিয়েছি, সব কিছুই খাওয়ার চেষ্টা করেছি, তারপরেও এক একটা মানুষ এক এক রকম হয়ে বড় হয়, তো এতে বাবা মার কোনো দোষ নেই। সবাই চায় যে সবার ছেলে মেয়ে সব কিছু খাওয়ার অভ্যাস করুক। যদিও শাকসবজি খাওয়া ভালো, কিন্তু আমার ছোটো মেয়েটা একেবারেই খেতে চায় না। যদিও ওর সাথে অনেক রাগারাগি করি, তারপরেও কোনো কাজ হয় না। তো এই তো এখান থেকে আমি কিছুটা ঢেঁড়স এখন পরে খাওয়ার জন্য রেখে দিলাম। আমার সব কিছুই খাওয়ার ইচ্ছা করে। এটা পাতুরি রান্না করব পরে আমার জন্য, তাই রেখে দিলাম। আর সব কিছুই কেটে নিয়েছি। আজকে যদিও তোমাদের সাথে তেমনটা রান্না বান্নার কিছু শেয়ার করব না, ঘরের টুকটাক কাজ করে বিকেলে একটু বের হব একটা কাজে, তাই একটু তাড়াহুড়া করছি। আর এই তো এখানে দুপুরে ভাতের জন্য চাল নিয়েছি, অল্প করেই নিয়েছি, যেহেতু বৃষ্টি আসছে। বৃষ্টি আসলেই তোমাদের ভাইয়ার খিচুড়ি খাওয়ার স্বাদ জাগে, এটা আমার জানা আছে, তাই অল্প করে নিয়ে নিয়েছি। তো এখান থেকেই দুপুরের সব কিছুর খাওয়ার রেডি। আজকে দুপুরের জন্য কলমি শাক, ঢেঁড়স ভাজি, ডাল, আর একটুখানি কলমি শাক আমি অন্যভাবে রান্না করব। আমি এক ভাবির কাছ থেকে এই রান্নাটা শিখেছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। যদিও আমার এটার মধ্যে একটু পানির পরিমাণটা বেশি পড়ে গিয়েছিল, আমি বুঝতে পারি নাই, শাকের পরিমাণটা একটু বেশি লেগেছে, তার মধ্যে আবার একটু তাড়াহুড়োও করছিলাম। তো তোমরা ট্রাই করার সময় পানিটা খুবই কম দিবে, কারণ শাক থেকে পানি ওঠে। সবাই শাক রান্না করি, সবাই জানি যে শাক থেকে একটু পানি ওঠে, তাই শাকের মধ্যে একটু পানি কম দেয় ভালো। যদিও আমি তাড়াহুড়া করছিলাম। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন ঢেঁড়স ভাজিটা করে নিব। তো সব সময়ই গ্রীষ্মকালীন ফলটা কিন্তু সবারই ভালো লাগে। আম কাঁঠাল সব কিছুর গ্রানে কিন্তু চারদিকটা মৌ মৌ করে। তো কয়েকদিন যাবতই তোমাদের ভাইয়াকে বলছিলাম কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তো শক্ত কাঁঠাল
আমার ঘরে একটু বেশি খাওয়া হয়। আর গালা কাঁঠালটা তো মোটেই খাওয়া হয় না, আমার তিনোটা বাচ্চাই ভয় পায়, তাই আর কি এই ভয়ে আনা হয় না। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেক ভালো পড়েছে, গালাও না শক্তও না, দোরসা কাঁঠাল হয়েছে, সবাই খেয়েছে কম বেশি। আর এদিকে আমি ওই যে ভাবির কাছ থেকে কলমি শাকের রান্নাটা শিখে নিয়েছি, সেটার কথাই তোমাদের বলছি। আবারও বললাম যে তোমরা একটু শাকটার মধ্যে পানিটা কম ব্যবহার করবে, কারণ আমার খেয়াল ছিল না, আমি যেহেতু তাড়াহুড়া করছিলাম। তো তোমরা একটু পানিটা কম দেওয়ার চেষ্টা করবে। সোডাটা শুধুই দিবে, পানির সাথে মিক্সটা না করেও চলবে। তো এখানে আমি এই যে বাগার দেওয়ার পর আমি দেখেছো যে সোডাটা আমি একটুখানি পানিতে গুলে নিয়েছি। তোমরা পানির সাথে না দিলেও চলবে, শুধু সোডাটা বাগার দেওয়ার পর পানিতে একটুখানি পানির মধ্যে দিয়ে দিবি। দেওয়ার পর শাকটা কিছুক্ষণ লাড়াচাড়া করার পর আবার ওই কর্নফ্লাওয়ারটা একটুখানি পানিতে গুলে নিবে। খুব মজা হয়েছিল, যদিও তোমাদের শেষটার সাথে শেয়ার করতে পারিনি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। সব কিছু তো সবসময় শেয়ার করা যায় না, আর বলাও যায় না, যেহেতু আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করে বের হতে হয়েছিল, তাই তোমাদের সাথে শেষের শাকের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তো এই যে দেখো, আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, তোমরা আর একটু কম দিবে। সব জায়গাতে একটু পানির পরিমাণটা কম দিবে, যেহেতু আজকে আমি প্রথম রান্না করেছি, বাবির কাছ থেকে শিখেছি। কিন্তু বাবি আমাকে বলেছিল যে এভাবে রান্না করতে হবে, আমি সেভাবে বসিয়েছি, যেহেতু আমি একটু পানিটা দিয়ে দিয়েছি বেশি, তো এইটাই আমার ভুল হয়েছিল। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই যে আমার ঢেঁড়স ভাজি, কলমি শাক, ডাল হয়ে গেছে। আর এইদিকে আমি আবার কাঁঠালটাকে নিয়ে বসেছি আমার ছোট ছেলেটাকে খাওয়ানোর জন্য, যেহেতু কাঁঠাল ওর জন্য খুব নতুন একটা জিনিস। 3 বছর বাচ্চারা তেমন কাঁঠালটা কিন্তু খাওয়ার অভ্যাস নাই, তাই আমি বিচি ছাড়িয়ে ভিতরের পর্দাটাকে সরিয়ে ছোট ছোট করে হাত দিয়ে টুকরা করে নিয়েছি, যেন ও ভয় না পায়, ওর খেতে সমস্যা না হয়। আর হচ্ছে এই যে, যেহেতু বৃষ্টি নেমেছে, তো তোমাদের ভাইয়া বলছিল খিচুড়ির জন্য, আমি সেটা জানি বৃষ্টি নামলেও খিচুড়ি খেতে চায়, তাই সেই অনুযায়ী আমি দুপুরের ভাত বসিয়েছিলাম। আর এখানে আমার এই যে খিচুড়ি আর মাংস রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।